অনেকে মনে করেন ভূত মানেই পুরনো ভাঙা বাড়ি বা শ্মশান, কিন্তু কিছু ঘটনা আমাদের একদম চেনা রাস্তায়, চেনা পরিবেশে ঘটে যায়। আজকের এই গল্পটি আমার এক পরিচিত মানুষের সাথে ঘটা এক বাস্তব অভিজ্ঞতা। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, কিন্তু এই ঘটনার পর তিনি আজও রাতে একা গাড়ি চালাতে ভয় পান। ঘটনাটা গত বছর শীতের এক কুয়াশাচ্ছন্ন রাতের। রাত তখন প্রায় 1:45। পেশায় ক্যাব ড্রাইভার আকাশ ভাই ফিরছিলেন হাইওয়ে দিয়ে। চারপাশ একদম জনশূন্য। ঘন কুয়াশায় হেডলাইটের আলো মাত্র কয়েক হাত পর্যন্ত যাচ্ছিল। হঠাৎ ব্রেক কষতে হলো তাকে। রাস্তার পাশে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। এই নির্জন রাস্তায় এত রাতে কাউকে দেখে আকাশ ভাইয়ের খটকা লেগেছিল, কিন্তু মানবিকতার খাতিরে তিনি গাড়ি থামালেন। জানালা নামিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? মেয়েটি কোনো কথা না বলে পেছনের সিটে উঠে বসল এবং ইশারায় সামনে যেতে বলল। আকাশ ভাই ভাবলেন হয়তো মেয়েটি ভয়ে কথা বলতে পারছে না। গাড়ি চলতে শুরু করল, কিন্তু অদ্ভুত বিষয় হলো গাড়ির ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই হিমাঙ্কের নিচে নেমে গেল। আকাশ ভাই খেয়াল করলেন পেছনের ভিউ মিরারে মেয়েটির মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, সেখানে শুধু একখণ্ড গাঢ় অন্ধকার। কিছুক্ষণ পর একটা ব্রিজ পার হওয়ার সময় আকাশ ভাই কথা বলার চেষ্টা করলেন। এখানে তো কোনো বাড়িঘর নেই, আপনি নামবেন কোথায়? কোনো উত্তর নেই। তিনি আবার জিজ্ঞেস করলেন। এবারও নিস্তব্ধতা। বিরক্ত হয়ে যখন তিনি পেছন ফিরে তাকালেন, তার রক্ত হিম হয়ে গেল। পেছনের সিটটা একদম ফাঁকা, অথচ গাড়ির দরজা একবারও খোলেনি। আতঙ্কিত আকাশ ভাই যখন আবার সামনের দিকে তাকালেন, দেখলেন উইন্ডস্ক্রিনের ওপাশে সেই মেয়েটি লেপ্টে আছে। তার চোখের জায়গায় শুধু দুটো লাল আগুনের গোলক, আর সারা মুখে পচন ধরা চামড়া। সে ফিসফিস করে বলছে, আমি তো নামিনি। আকাশ ভাই যখন জ্ঞান হারান, তখন গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়েছিল। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পুলিশের রেকর্ড অনুযায়ী ঠিক 2 বছর আগে সেই একই জায়গায় এক তরুণী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, যাকে আজ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। আপনি যদি কখনো গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে যান, পিছনের সিটে তাকাতে ভুলবেন না। হয়তো আপনি একাও থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন।